নমস্কার বন্ধুরা, জবাব দিস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো তোমাদের প্রত্যেকের জন্য বের হওয়া একটি নতুন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে, যে নোটিফিকেশন তোমাদের কলকাতা মেট্রো রেলওয়ের পক্ষ থেকে জারি হলো, যেখানে কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই এবং ওয়াক ইন ইন্টারভিউ ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ কোনো কিছুই দিতে হচ্ছে না। শুধুমাত্র বেসিক তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস করেই ছেলে মেয়ে প্রত্যেকে এখানে নিযুক্ত হতে পারবে এবং বেশ ভালো মানের বেতনও রয়েছে। রাজ্যের যে কোনো জেলা, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে মিনিমাম বয়স তোমার লাগবে 18 বছর, তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এখানে কিন্তু সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। যেই নোটিফিকেশন নিয়ে আমি আজকে এখন কথা বলছি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বিস্তারিত জেনে নেব ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ A to Z দেখে নেব যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সবটা জেনে নেব। কিন্তু বিস্তারিত তোমাদের বলার আগে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, মেট্রো রেল ভবন পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে এবং নোটিফিকেশন 1 ডিসেম্বরে আউট হয়েছে। 1/12/2025 নোটিফিকেশন আউট হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো একদম নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে কিন্তু কথা বলছি। একদম রিসেন্ট একটি নোটিফিকেশন যেটা নিয়ে ডিসকাস হচ্ছে। এবার ফার্স্ট অফ অল তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট শিডিউল, যে ডেট কি রয়েছে। তো এখানে দেখো, নোটিফিকেশন তো 1 তারিখে পাবলিশ হয়ে গেছে। নোটিফিকেশন 1 তারিখ পাবলিশ হয়েছে এবং অ্যাপ্লিকেশন তোমাদের 23/12/2025, মানে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন 23/12/2025 থেকে 22/1/2026 জানুয়ারি 22 তারিখ পর্যন্ত নোটিফিকেশন জারি থাকছে। 23/12/2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন এবং 22 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, জানুয়ারির 22 তারিখ পর্যন্ত। অনেকটাই সময় থাকছে, তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে। যদি কারোর অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। সেই অ্যাপ্লিকেশনের যে ফুল প্রসেস সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হবে, যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, কি কি পোস্টে, সেই সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে? তো এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, আর সেটা অবশ্যই 10+2 সিস্টেমে তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস লাগবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধু যে উচ্চ মাধ্যমিক পাশের প্রার্থীরা আবেদন করতে পারবে তা কিন্তু নয়, যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছো সে মিনিমাম মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক এন্ড উচ্চ মাধ্যমিক বোথ ক্লাসেস যারা রয়েছো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই পাস করেছো তারাও যেমন আবেদন করতে পারবে, যারা শুধু মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানকার যে সিলেকশন প্রসেস, কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে মেরিটের উপরে বেস করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর সেইখানে তোমাদের কোনো রকম ইন্টারভিউ, লিখিত পরীক্ষা কোনো কিছুই হচ্ছে না, ডাইরেক্ট তোমরা এখানে ডকুমেন্টস জমা দেবে, তারপর একটা মেরিট লিস্ট তৈরি হবে। তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তার নাম্বারের উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, যেখানে তোমাকে অরিজিনাল ডকুমেন্টস এবং কিছু জেরক্স কপি তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখানে মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপর তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে তখন কিন্তু তোমাদেরকে 1:50 রেশিওতে, মানে একটি শূন্যপদের ভিত্তিতে 50 জন, সেই মতো কিন্তু তোমাদেরকে নোটিফিকেশন পাঠানো হবে। তারপরে দেখো, এখানে যে অ্যাপ্লিকেশন ফিস, সেই অ্যাপ্লিকেশন ফিসটা নন রিফান্ডেবল এবং সেই অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে 100 টাকা। তো এই ফিসটা একবার পে হয়ে গেলে সেটা কিন্তু আর ফেরত পাবে না কোনোভাবেই। আর এই ফিসটা SC ST PWD এবং এনি ক্যাটাগরি রোমান ক্যান্ডিডেটকে দিতে হবে না, শুধুমাত্র যারা জেনারেল এবং যারা OBC ক্যাটাগরির যারা মেল প্রার্থী রয়েছে
তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করবে। বাকি কাউকেই কিন্তু আর অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লিকেশন করবে? এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্স্ট অফ অল তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার জন্য তোমার ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি এবং ফিস তোমাকে পেমেন্ট করতে হবে। অনলাইনে সবটাই তোমাকে দিতে হবে, কিছু রিলেভেন্ট ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, এবং তোমাদের এখানে কোনো রকম স্পেলিং মিস্টেক হওয়া যাবে না, এবং তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ যা কিছু রয়েছে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যে নামে স্পেলিং রয়েছে বা যা কিছু রয়েছে সেইটাই কিন্তু তোমাকে দিতে হবে, অর্থাৎ এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেটটাই লাগবে। এবং এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ইএসএম যা ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ো সেই অনুযায়ী তোমাকে কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবং ক্যান্ডিডেটরা অবশ্যই তোমাদের এখানে কিন্তু প্রথমে ফার্স্ট অফ অল ট্রেনিং করানো হবে, এবং ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু মান্থলি এখানে 15,000 টাকা করে তোমরা কিন্তু একটা স্টাইপেন্ড পাবে, এবং তারপরে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, এবং সেই সার্টিফিকেটের থ্রুতে তোমরা কিন্তু সরাসরি এখানে নিযুক্ত হতে পারবে। এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটকে তাদের ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিতে বলা হচ্ছে, এবং সমস্ত এন্টার সিলেকশন প্রসেসে যাতে তাদের এই ফোন নাম্বার, মেল আইডি থাকে, এবং সিলেকশন প্রসেসে যাতে সমস্ত রকম ইনফরমেশন তারা যাতে মেলের মাধ্যমে পেয়ে যেতে পারে। এবং স্ক্যান করে ফটো তোমাকে আপলোড করতে হবে, কালার ফটো, এবং 3 মাসের বেশি পুরনো হলে হবে না, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাকে দিতে হবে, জেপিজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। এবং অবশ্যই ক্যান্ডিডেটকে বলা হচ্ছে 10 কপি কিন্তু সেম ফটোগ্রাফ তোমাদের রেখে দিতে হবে, সিগনেচারকে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে, মাধ্যমিকের মার্কশিট তোমাকে আপলোড করতে হবে, যদি তোমাদের এনসিভিটি এসসিভিটির আন্ডারে তোমাদের আইটিআই করা থাকে তাহলে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপলোড করতে হবে, পিডাব্লিউডি হলে সেই সমস্ত সার্টিফিকেট আপলোড করতে হবে। অবশ্যই ডকুমেন্টস গুলো যা যা বললাম সেগুলো কিন্তু তোমাকে আবার অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে। আর কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে না, যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে বাতিলের লিস্টে চলে যাবে। তাই যা যা বলা হয়েছে রিলেভেন্ট কলামগুলোকে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। আর সিগনেচার যেই ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কিভাবে হবে, যদি তুমি সিগনেচার ব্লক বা ক্যাপিটাল লেটারে করো সম্পূর্ণটা তাহলে ক্যান্সেল হবে, লেফট থাম্ব ইমপ্রেশন এবং সিগনেচার যদি অ্যাপ্রোপ্রিয়েট না থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে, ব্লার যদি কোনো রকম ফটোগ্রাফ আপলোড করো, পেমেন্ট যদি না করো, মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন সিঙ্গেল ক্যান্ডিডেট যদি করে থাকে, অ্যাপ্লিকেশন সেন্ড বাই আদার মোড মানে অনলাইন ছাড়া যদি অন্য কোনো ভাবে করে, বা সরাসরি গিয়ে যদি অ্যাপ্লিকেশন জমা করে, কোনোটাই কিন্তু হবে না। তো এই টার্ম অ্যান্ড কন্ডিশন গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, যা যা বললেন সেই মতো প্রপারলি তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আলাদা করে তোমাদের কিন্তু ফরম্যাট রয়েছে, এসসি এসটির জন্য একটি ফরম্যাট রয়েছে, ওবিসিদের জন্য ধরো আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কিন্তু একটা ফরম্যাট রয়েছে, যেখানে তোমাদের নাম, ডটার অফ, সন অফ, ভিলেজ, টাউন দিয়ে, স্টেট দিয়ে, কোন কমিউনিটি থেকে বিলং করছো সেই সবটা দিয়ে কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা, সেন্ট্রালাইজ এই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের কিন্তু পূরণ করতে হবে। এবার তোমাদের একটু বলে দিই যে এখানে তোমাদের বয়সটা কি লাগছে। এজ লিমিটটা হচ্ছে তোমাদের মিনিমাম 15 থেকে শুরু করে ম্যাক্সিমাম 24-এর মধ্যে বয়স হতে হবে। মিনিমাম 15, ম্যাক্সিমাম 24। 15 থেকে 24-এর মধ্যে যাদের বয়স হচ্ছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি হলে 5 বছর, এবং ওবিসি হলে পরে 3 বছর ছাড় পাবে, মানে এক্সট্রা ছাড় পাচ্ছ, এবং পিডাব্লিউডি হলে 10 বছরের ছাড়। সুতরাং ওবিসি প্রার্থী যারা রয়েছে তারা 15 থেকে আরো 3 বছর, তার মানে তোমরা 27 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমরা 15 বছর থেকে শুরু করে তোমরা আরো যেহেতু 5 বছর, সুতরাং তোমরা 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো এইভাবে কিন্তু তোমাদের এক এক করে বয়সের ছাড়গুলো থাকবে, ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু পাবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদেরকে আগেই বললাম। তো এখানে তোমাদের কি কি ট্রেডে নিয়োগ হচ্ছে দেখো, তার জন্য তোমাদের আইটিআই লাগবে। তো সেই ট্রেড গুলো হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, এবং এখানে প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। এবং তোমাদের এখানে ফার্স্ট অফ অল কিন্তু ট্রেনিং করানো হবে, এবং ট্রেনিং এর পর তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে এখানে নিযুক্ত হতে পারবে, এবং তার জন্য অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ না থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না।
সময় রয়েছে হাতে এখনো অনেক। তো যদি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে। আর অবশ্যই নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবে, কারণ কোনো রকম কিন্তু এডিট উইন্ডো থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, যেটা কলকাতা মেট্রো রেলওয়ের পক্ষ থেকে জারি হয়েছে। খুবই ভালো সুযোগ প্রত্যেকের জন্য। এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।